ওয়েলকাম ব্যাক টু পরিপূর্ণ ফ্যামিলি। কেমন আছেন সবাই? আমি আজকে একটা পুরানো ভিডিও গত বছরে 2025-এর শেষের দিকে করা একটা ভিডিও শেয়ার করতে আসলাম। তো এই ভিডিওটা কেন জানি না শেয়ার করা হয় নাই। কোনো একটা কারণে যখন ভিডিও করে রেখেছিলাম বাট ভিডিওগুলো কাজের ব্যস্ততায় শেয়ার করা হয়নি। এটা ছিল আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার। বিদেশে তো একদম ক্লোজ ফ্যামিলি থাকে না, পাওয়া যায় না। আর যাদের থাকে তারা তো অনেক ভাগ্যবান। ভাগ্যবানদের তালিকায় আমরাও পড়ি। আমাদের একদম ফ্যামিলি, আমার যা ভাসুর, তাদের মেয়েরা, ওনারা থাকেন ক্যানবেরাতে। এই জন্য যে কোনো ছুটিতে একটু বেশি ছুটি পেলেই আমরা চলে যাই ক্যানবেরাতে, বা ওনারা আসেন সিডনিতে। তো দেশের বাইরে দেশের মানুষ, নিজের মানুষ, একান্ত আপন পরিবার পেলে তো কথাই নাই, সোনায় সোহাগা। এরপর আমাদের কিছু রিলেটিভও এখানে থাকে, তারা তাই তো সবাই মিলে ঠিক করেছিলাম গত বছরের ডিসেম্বরে সবাই মিলে একটা ছোট ফ্যামিলি গেট টুগেদার করব। যে ভাবা সেই কাজ। আমি তাদের ইনভাইট করেছিলাম। তো আমার যা ভাসুর ওনারাও এসেছিলেন ক্যানবেরা থেকে। তারপর যে সিডনিতেও আমাদের যে রিলেটিভরা থাকেন ওনারা কেউ এসেছিলেন বাংলাদেশ থেকে তাদের রিলেটিভদের কাছে বেড়াতে। তো সবাই মিলে একটা গেট টুগেদারের আয়োজন করলাম। ওনারা এসেছিলেন বাংলাদেশ থেকে। আমি আমার সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করেছি। ওনারা সবাই ভালোও বলেছেন সবাই খেয়ে। আর তারপর সবাই মিলে এক জায়গা থাকলে কি হয়, আমাদের সবার সব ধরনের গল্প, সবাই মিলে গল্প করা, এই গল্প তো শেষ হয় না। সবার আগের স্মৃতিচারণ করা, কিংবা কারো কোনো খুব ভালো অভিজ্ঞতা থাকলে সেগুলা করা, শেয়ার করা। এই যে সবার যখন খাওয়া হয়ে গেল, তারপর আমরা কয়েকজন, প্রথমে একটা ব্যাচে সিনিয়ররা বা সবাই খেয়েছিলেন, তারপর আমরা খেতে বসেছিলাম। ওনারাই, মাসি, একজন মাসি দিদি, ওনারা আমাদের আবার সার্ভ করছিলেন। ওনারা মা, মাসি, বড় বোন, তাদের যেরকম স্বভাব হয়, তারা কোথাও বেড়াতে গিয়েও চুপচাপ বসে থাকতে পারে না। তারা তাদের কাজ করেই যায়। মনে হয় তারা নিজের ছেলে মেয়ে বা ছোট বোন ভাই, এদের যদি নিজেরা উঠায় দিয়ে যত্ন করে না খাওয়াতে পারে তাহলে তাদের ভালো লাগে না। তো এই দেখেন না, আমাদের বাসায় এসেও ওনারা যত্ন করে খাওয়াচ্ছিল। আমার তো খুবই ভালো লাগছিল যে এখানে সবসময় আমাদের নিজেদের নিয়ে খেতে, এখন বসে বসে পাক পেরে খাচ্ছি, ওনারা এত দূর থেকে কষ্ট করে এসেও সার্ভ করছে। জিনিসটা অনেক ভালো লাগলো, অনেক ভালো ফিল করেছিলাম। এই তো, এই জিনিসগুলো, এই মুহূর্তগুলোই থেকে যায়। সময় তো চলে যায়, কিন্তু কিছু ভালো মুহূর্ত, এজন্যই ক্যামেরা বন্দি করে রাখা। তো মুহূর্তগুলো চলে যায়। এখন তো সবাই সবার মতো ব্যস্ত থাকে। তো এই জন্য আমরা যখন এই ছবিগুলা, এই ভিডিওগুলোও দেখি, কখনো কখনো ফিরে ফিরে আসে চোখের সামনে মেমোরিতে, তখন খুব ভালো লাগে যে এই মুহূর্তগুলো তখন আবার একটু সময়ের জন্য হলেও বসে বসে মুহূর্তগুলো ভাবি। তো সবাই সবার গল্প, যার যার এখানে বিভিন্নজন বিভিন্ন এলাকার, আর বাংলাদেশের কার কার এলাকায় কোন কোন খাবার ভালো, বা কোন কোন কেমন কেমন ট্র্যাডিশন খাওয়ার, আর কে কোন খাবার আগে খায়, কোন খাবার পরে খায়, সবাই সবার এই ধরনেরগুলো শেয়ার করছিল, সবাই গল্প করছিলাম আর আনন্দ করে খাচ্ছিলাম। এরকম একটা ঘরোয়া খাওয়ার টেবিলে বসে গল্প, জমজমাট আড্ডা খুব কমই পাওয়া যায় বিদেশের মাটিতে। তারপর খাওয়া শেষে তো শেষ পাতে মিষ্টি, এগুলা মিষ্টি ফল এগুলা ছিল ডেজার্টের জন্য। তো সবগুলো ক্লিন করে তারপর আর সবাইকে ডেজার্ট দিলাম। এরপর তো চলে আসে চা, আড্ডা। চা ছাড়া তো অসম্পূর্ণ। তো সবাই মিলে আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম। আবার চাইবো খুব তাড়াতাড়ি যেন সেই দিন কাটাতে পারি। ভালো থাকবেন সবাই।